হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউ প্রিপারেশন। আজকে আপনাদের জন্য থাকছে মডিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা। মডিফায়ার নিয়ে আলোচনা করার পূর্বে দেখুন একটি বিগত বছরের প্রশ্ন, যেটি আমরা মডিফায়ারের রুলগুলো জানার পর এটা আপনাদের সমাধান করে দেখাবো। এখন টপিক মডিফায়ার। প্রথমে মডিফায়ার সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে হোয়াট ইজ মডিফায়ার। আমরা জানি কোনো শব্দ বা শব্দাংশ যখন কোনো শব্দ বা বাক্যাংশের আগে বসে তাকে বিশেষায়িত করে তখন তাকে মডিফায়ার বলে। সরি, এখানে আগে বা পরে দুটোই হতে পারে, কিন্তু মেন কথা হলো বিশেষায়িত করবে, শব্দ বা শব্দাংশকে বা বাক্যাংশকে বিশেষায়িত করবে, তখন তাকে আমরা সেটাকে বলবো মডিফায়ার। এখন জানতে হবে মডিফায়ার আসলে কারা। এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পসেসিভ ওয়ার্ড, ডেমনস্ট্রেটিভ, নাউন, ডিটারমিনার, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টেন্সিফায়ার, এগুলো সবই এবং অন্যান্য যেগুলো আছে সবই কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। মডিফায়ারের প্রকারভেদ। মডিফায়ার মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, যেটা বসবে আগে, আর তারপরে হচ্ছে পোস্ট মডিফায়ার, যেটা পরে বসবে। দেখুন নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রি মডিফায়ার মানে আগে বসবে আর পোস্ট মডিফায়ার মানে পরে বসবে। এরপর প্রথমে আমরা প্রি মডিফায়ার সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব। অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে শুধু মডিফাই করে, অর্থাৎ এটাকে কিন্তু আমার মনে রাখতে হবে যে সবসময় অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকেই শুধু মডিফাই করবে, অন্য কোনো যেরকম অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব এগুলোকে কখনোই অ্যাডজেক্টিভ মডিফাই করবে না। যেমন সাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে কিন্তু এই ব্রিলিয়ান্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যেটা মডিফাই করছে স্টুডেন্টকে। এবং হি ইজ এ ট্যালেন্টেড ক্রিকেটার, এখানেও ক্রিকেটার হলো নাউন, আর ক্রিকেটারকে মডিফাই করছে কে? ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে শুধু মডিফাই করবে। বাক্যে দুটিতে সাবজেক্ট স্টুডেন্ট এবং ক্রিকেটার হলো বাক্যের নাউন, আর শব্দ দুটির আগে বসা ব্রিলিয়ান্ট এবং ট্যালেন্টেড হলো অ্যাডজেক্টিভ যা নাউনকে প্রি মডিফাই করেছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন এবং প্রোনাউনকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কাউকে অ্যাডজেক্টিভ কখনোই মডিফাই করবে না। এরপর জানবো অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্ষেত্রে দেখুন সম্পূর্ণ ভিন্ন। অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভের পুরো বিপরীত রূপ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যেমন শুধু নাউন বা প্রোনাউনকে মডিফাই করেছিল, এখানে অ্যাডভার্ব মডিফাই করবে নাউন বা প্রোনাউন বাদে অন্যান্য যে সকল পার্টস অফ স্পিচ আছে সব কিছুকে মডিফাই করবে অ্যাডভার্ব। যেমন আমরা দেখি এখানে আই অ্যাম রিয়েলি হ্যাপি টু সি ইউ, এখানে হ্যাপি হলো একটি অ্যাডজেক্টিভ যেটাকে মডিফাই করছে রিয়েলি অ্যাডভার্ব। আবার উই ফাইনালি ডিসাইডেড, ডিসাইডেড কিন্তু একটা ভার্ব, আর ডিসাইডেডকে মডিফাই করছে অ্যাডভার্ব ফাইনালি। তাহলে অ্যাডভার্ব সবসময় নাউন বা প্রোনাউন বাদে অন্যান্য যেসব পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে মডিফাই করবে। এরপর আমরা দেখব প্রি মডিফায়ার পার্টিসিপেল, অর্থাৎ পার্টিসিপেল সম্পর্কে জানবো। পার্টিসিপেল বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যা নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে মডিফাই করে। দেখুন, যেহেতু পার্টিসিপেল আমরা জানি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেহেতু পার্টিসিপেল সবসময় নাউন বা প্রোনাউনকেই মডিফাই করবে। যেমন বার্কিং ডগ, দেখুন বার্কিং, বার্কের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কিন্তু একটি পার্টিসিপেল হয়েছে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই কারণে বার্কিং কাকে মডিফাই করলো? ডগকে, সেলডম বাইটস। তাহলে এই কারণে পার্টিসিপেল কাকে মডিফাই করলো? ডগ নাউনকে। আবার স্পোকেন ওয়ার্ড, এটা কিন্তু একটি পাস্ট পার্টিসিপেল, এটা মডিফাই করলো কাকে? ওয়ার্ডসকে। ওয়ার্ডস একটি নাউন। তাহলে আমরা জানি পার্টিসিপেল সবসময় কাকে মডিফাই করবে? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। পার্টিসিপেল সম্পর্কে আমাদের সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওই চ্যানেলে আপনারা পার্টিসিপেল নিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর প্রি মডিফাই স্পেসিফিক ডিটারমিনার, অর্থাৎ ডিটারমিনার যখন প্রি মডিফাই হিসেবে ব্যবহৃত হয়। কিছু ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে যেগুলো নাউনের পূর্বে বসে এবং নাউনের নির্দিষ্টতা প্রদান করে। অর্থাৎ ডিটারমিনারগুলো কি হবে? এগুলো নাউনের পূর্বে বসবে এবং নাউনের একটা নির্দিষ্টতা প্রদান করবে। যেমন এখানে আমরা ডিটারমিনারগুলো দেখতে পারি ডেফিনেট আর্টিকেল, যেমন দা, দেখুন দা প্লেস বা দা ম্যান, এগুলো কি করে? একটা নির্দিষ্টতা প্রদান করে না? সেরকম ডিটারমিনার সবসময় নির্দিষ্টতা প্রদান করবে। যেমন পসেসিভনেস, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ,
তারপরে ডেমনস্ট্রেটিভ, এগুলো আমরা বিস্তারিত দেখে নেব। এগুলো সবসময় কি করে, নাউনের একটা নির্দিষ্টতা, নাউন বা প্রোনাউনের একটা নির্দিষ্টতা প্রদান করে। যেমন নাউনে একটা নির্দিষ্ট প্রদান করে, যেমন দিস প্লেস ইজ এ ভেরি ফেমাস ফর ট্যুরিজম। এখন এই প্লেস হচ্ছে একটি নাউন, আর প্লেসকে দিস ডিটারমিনার মডিফাই করে কি করলো, একটা নির্দিষ্টতা। দেখুন, প্লেস ইজ ভেরি ফেমাস ফর ট্যুরিজম, প্লেস দ্বারা কি বোঝায়, যে কোনো প্লেস হতে পারে। কিন্তু যদি দিস প্লেস যখন আমরা বললাম, তখন কিন্তু একটা নির্দিষ্ট প্লেসকে আমরা ইন্ডিকেট করতেছি। ঠিক দ্বিতীয় সেন্টেন্সও সেরকম, হাউস হচ্ছে এখানে একটা নাউন, হাউসকে মাই যখন বললাম মাই হাউস, তখন কি হলো, মাইটা হাউসকে মডিফাই করলো এবং হাউসটা কি হলো, আমার বাড়ি, একটা নির্দিষ্টতা প্রদান করলো, ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই স্কুল। তাহলে বিষয়টা বোঝা গেল আশা করি। এরপর হলো প্রি মডিফাই নাউন, অর্থাৎ প্রি মডিফাই যখন নাউন হিসেবে বুঝবে। যেমন যখন দুটি নাউন পাশাপাশি বসে, তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনকে মডিফাই করে এবং তখন এই দ্বিতীয় নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি দুইটি নাউনকে পাশাপাশি বসাই, তাহলে কি হবে, প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং দ্বিতীয় নাউনটি নাউনই হয়ে যাবে। এবং যে নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভও বলতে পারি। যেমন আই লস্ট মাই ক্রিকেট ব্যাট। দেখুন, এখানে ক্রিকেটও কিন্তু নাউন, ব্যাটও কিন্তু নাউন, কিন্তু ব্যাটের একটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ দ্বারা বোঝাচ্ছে কিন্তু ক্রিকেট, এইখানে ক্রিকেট একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাই আই লস্ট মাই ক্রিকেট বাট, ক্রিকেটটি মডিফাই করতেছে কাকে, ব্যাটকে। যেমন বাংলা ইজ আওয়ার মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, একই বিষয়। এখানে মাদার নাউন হলে ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। অর্থাৎ নাউন প্লাস নাউন থাকলে প্রথম নাউনটি কেমন হয়ে যাবে, অ্যাডজেক্টিভের মতো হয়ে যাবে। আমরা ওটাকে নাউন অ্যাডজেক্টিভও বলতে পারি। এরপর আমরা দেখব কোনটা, প্রি মডিফায়ার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কোনটা, দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যখন একত্রে বসে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন তাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে। দেখুন, এতক্ষণ তো আমরা একটা অ্যাডজেক্টিভ বসতেছিল, কিন্তু এখন বসবে কি, দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ একসাথে বসবে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে পারি। দেখুন, আরেকটা বিষয় মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভের প্রশ্ন আসলেই কিন্তু সেটা শুধু নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করবে। তাহলে দিস ইজ এ 4 ফুট টেবিল, এখানে 4ও একটা অ্যাডজেক্টিভ, ফুট একটা অ্যাডজেক্টিভ, দুটোকে এই চিহ্ন দ্বারা একত্রিত করে আমরা কি বলতে পারি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। বা হি ইজ এ পার্ট টাইম ওয়ার্কার, এখানে পার্ট একটা অ্যাডজেক্টিভ, টাইম একটা অ্যাডজেক্টিভ, আর ওয়ার্কারকে এটি মডিফাই করেছে, যেরকম উপরে টেবিলকে মডিফাই করেছে 4 ফুট। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার বোঝা গেল। এবার আমরা পোস্ট মডিফায়ারের পালা, অর্থাৎ পোস্ট মডিফায়ার। এতক্ষণ তো প্রি মডিফায়ার সম্পর্কে আমরা জানতেছিলাম, এখন পোস্ট মডিফায়ার সম্পর্কে বিস্তারিত জানবো, আশা করি এটাও ক্লিয়ার হয়ে যাবে। পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ, সে একই বিষয় আসবে। অ্যাডজেক্টিভ যখন নাউন বা প্রোনাউনের পরে বসে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অর্থাৎ দেখুন, প্রি মডিফায়ার ক্ষেত্রে কি হয়েছিল, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসেছিল, কিন্তু পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু নাউন বা প্রোনাউনকেই মডিফাই করবে, কিন্তু নাউন বা প্রোনাউনের পরে বসবে অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা ধরতে পারি কি, আই ফাউন্ড হিম সিক, আমি তাকে পেয়েছিলাম কি, সিক, অসুস্থ। দেখুন, এই হিমটা হচ্ছে কি প্রোনাউন, আর হিমকে মডিফাই করলো কি, সিক, অসুস্থতা, এটা একটা অ্যাডজেক্টিভ। এই কারণে এটা একটা পোস্ট মডিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ। ক্রিকেট ইজ পপুলার গেম ইন প্রেজেন্ট টাইম, এখানে পপুলার মডিফাই করেছে হচ্ছে ক্রিকেটকে, তাহলে ক্রিকেট একটা নাউন, যেহেতু ক্রিকেটকে মডিফাই করেছে পপুলার, তাহলে এটাকে আমরা পপুলারকে ধরতে পারি পোস্ট মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ। এরপর অ্যাডভার্ব, পোস্ট মডিফায়ার অ্যাডভার্ব, সে একই বিষয়। অ্যাডভার্ব যখন নাউন বা প্রোনাউন বাদে অন্য সকল পার্টস অফ স্পিচের পরে বসে এবং সেগুলোকে মডিফাই করে। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাডভার্ব আগে বসছিল আগে অন্যান্য পার্টস অফ স্পিচে, কিন্তু এখন বসবে পরে। যেমন ডু দ্য সাম কারেক্টলি, দেখুন এখানে কিন্তু দ্য সামকে কিন্তু মডিফাই করতেছে না কারেক্টলি, মডিফাই করতে ডু কারেক্টলি, এখানে যদি আমরা সামকে যদি উঠাই দিই তাও কিন্তু সেন্টেন্সটা হয় ডু কারেক্টলি। তাহলে এই ভার্বকে মডিফাই করতেছে হচ্ছে কারেক্টলি, এই কারণে কারেক্টলিটা হচ্ছে অ্যাডভার্ব এবং ডুটা যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, তাহলে এটা পোস্ট মডিফায়ার উইথ অ্যাডভার্ব। এখানে আই গো টু স্কুল রেগুলারলি, এখানে দেখুন এইখানে স্কুলটা যদি বাদ দিই তাও কিন্তু আমাদের বাক্যটা লিখতে পারি, যেমন গো রেগুলারলি। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি
তাহলে এই গোকে যেহেতু রেগুলারলি মডিফাই করতেছে, তাহলে এই রেগুলারটি হলো অ্যাডভার্ব। দেখুন এখানে একটা লেখার মিস্টেক হয়ে গেছে, এখানে কারেক্টলি এবং রেগুলারকে যথাক্রমে সাম ও স্কুল মডিফাই করছে না, হবে হলো ডু এবং গো, এই দুটা মডিফাই করতেছে। তাই ভুলটা একটু সংশোধন করে নিবে, এটা টাইপিং মিস্টেক ছিল। এরপর পোস্ট মডিফায়ার উইথ পার্টিসিপেল। আমরা জানি পার্টিসিপেল সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই পার্টিসিপেল যখন নাউন বা প্রোনাউনের পরে বসবে তখন এদেরকে এদেরকে মডিফাই করে। যেমন আই স এ গার্ল সুইমিং। দেখুন এই সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপেল এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এবং এটা মডিফাই করতেছে কাকে? গার্লকে। যেহেতু গার্লকে সুইমিং ওয়ার্ডটা মডিফাই করতেছে, তাহলে সুইমিংটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং শি ইজ টায়ার্ড, এখানে শিকে মডিফাই করতেছে কে? টায়ার্ড, তাহলে এখানে অবশ্যই পোস্ট মডিফায়ার এবং টায়ার্ড একটি অ্যাডজেক্টিভ। এবার আমরা জানবো পোস্ট মডিফায়ার রিলেটিভ ক্লজ। যে ক্লজ নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য উল্লেখ করে এবং ক্লজটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন যেমন দুর্জয় ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি পাঞ্চুয়াল ইন হিজ ওয়ার্ক। দেখুন এখানে দুর্জয় সম্পর্কে কিন্তু একটা অতিরিক্ত বৈশিষ্ট্য দিচ্ছে কে? হু ইজ ভেরি পাঞ্চুয়াল ইন হিজ ওয়ার্ক। তাহলে এই পাঞ্চুয়ালিটিটা কিন্তু দুর্জয় একটা বৈশিষ্ট্য। তাহলে এটা কেমন কাজ করে? যেহেতু দুর্জয়ের একটা বৈশিষ্ট্য মানে কি, দুর্জয়ের একটা গুণ বা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এই রিলেটিভ ক্লজটা। তাই এটাও একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এবং রিলেটিভ ক্লজটা সবসময় মডিফাই করবে কাকে? আপনার এই নাউন বা প্রোনাউনকে। আবার দ্য ম্যান হু ইজ প্লেইং ক্রিকেট, তাহলে দ্য ম্যান সম্পর্কে অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য কোনটা? যে ক্রিকেট খেলতেছে, এটা কি দ্য ম্যানের একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এই রিলেটিভ ক্লজটা। তাহলে এই দ্য ম্যানকে যেহেতু মডিফাই করতেছে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ এবং এটি রিলেটিভ ক্লজ, পোস্ট মডিফাই। এইবার আমরা জানবো অ্যাপোজিটিভ। নাউন সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয় তখন তাকে অ্যাপোজিটিভ বলে। এটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং নাউনকে মডিফাই করে। দেখুন এখানে তাহলে আমরা নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ গ্রেট পার্সোনালিটি। দেখুন নজরুল ইসলাম সম্পর্কে কিন্তু একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে কোনটা? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ এই আওয়ার ন্যাশনাল পোয়েট, তাই না? আর অ্যাপোজিটিভটা সবসময় মাথায় রাখতে হবে, এটা দুটো কমার ভিতর বসবে কিন্তু। দেখুন এই নজরুল ইসলামের পরে একটা কমা আছে এবং পয়েটের পরে আরেকটি কমা আছে। তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে আমার ন্যাশনাল পয়েন্টটা এখানে একটা অ্যাপোজিটিভের মতো কাজ করতেছে, এবং প্লাস এটা কি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা নজরুল ইসলামকে মডিফাই করতেছে। আবার বিরাট কোহলি এ ফেমাস ক্রিকেটার ইজ অ্যান অ্যামিয়েবল পারসন। এখানেও কিন্তু বিরাট কোহলি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে কি একটি ফেমাস ক্রিকেটার, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে এটাও কি অ্যাপোজিটিভ। এখন আমরা জানবো পোস্ট মডিফাই ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ইনফিনিটিভ কোনগুলো হয়? টু প্লাস ভার্ব অন থাকলে সেটাও ইনফিনিটিভ, এবং এটা কেমন কাজ করে? পোস্ট মডিফায়ার, তো পরে বসবে। যেমন হি হ্যাজ অ্যান এসে টু রাইট, তাহলে এসেকে মডিফাই করতেছে কে? এসেকে মডিফাই করতেছে আপনার টু রাইট, ঠিক আছে? টু রাইট যেহেতু মডিফাই করতেছে, তাহলে এই টু রাইটটাকে একটা ইনফিনিটিভ। এবং আই এম গোয়িং টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ, কেন স্কুলে যায়? টু অ্যাকোয়ার নলেজ। এখানে টু প্লাস অ্যাকোয়ার, টু প্লাস ভার্ব, অ্যাকোয়ার যেহেতু ভার্বান, তাহলে এটা কি ইনফিনিটিভ। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হওয়া গেল। এখন পোস্ট মডিফাই প্রিপোজিশন। দেখুন মাঝে মাঝে কখনো কখনো পোস্ট মডিফাই প্রিপোজিশনও পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য প্রিন্সিপাল উইথ হিজ কলিগস জয়েন দ্য মিটিং, প্রিন্সিপাল তার সহপাঠীদের নিয়ে মিটিংয়ে জয়েন করলো, এটাও তাহলে একটি আপনার উইথটা হচ্ছে এখানে প্রিন্সিপালের পরে বসেছে, তাহলে এই কারণে উইথটা একটি পোস্ট মডিফায়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার। এনি কোশ্চেন্স? দেখা যাক। এখন আমরা এই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত বোঝার জন্য প্রথমে যে আমরা উদাহরণটা দেখেছিলাম, সেই উদাহরণটা আমরা সমাধানের চেষ্টা করব, দেখি কত দূর কি আমরা করতে পারি। এটা হচ্ছে 2022 সালের একটা বোর্ড কোশ্চেন। দেখা যাক এখানে ক্রিকেট ইজ অ্যান প্রি মডিফাই দ্য নাউন। দেখুন এই গেমকে তার মানে আমাদের মডিফাই করতে হবে,
তাহলে এখানে আমরা কি দিতে পারি, ক্রিকেট ইজ আন ইন্টারন্যাশনাল গেম। ইন্টারন্যাশনাল শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু গেম নাউনকে মডিফাই করবে তাহলে অবশ্যই আমাদের একটা অ্যাডজেক্টিভ আনতে হবে, তাহলে ইন্টারন্যাশনাল। এবার ইট ইজ নট এ গেম অফ ড্যাশ ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন কান্ট্রি। তাহলে এখানে আমাদের একটা পসেসিভ ব্যবহার করতে হবে, দেখুন বলেই দিয়েছে, এবং নাউনকে অর্থাৎ কান্ট্রিকে মডিফাই করবে। তাহলে আমরা এখানে পসেসিভ কি দিতে পারি, মাই আওয়ার, একটা সেন্টেন্স অনুযায়ী এখানে দিতে পারি ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, মানে এটা শুধু আমাদের দেশের একটা গেম নয়, এটা তো ইন্টারন্যাশনাল গেম, কারণ এটা সারা বিশ্বের অনেকগুলো দেশে এই ক্রিকেটটা খেলে থাকে। তারপরে এ ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ম্যাচ ইজ প্লেস বিটুইন টু টিমস। দেখুন আমি একটু আগে বলেছিলাম যে দুটো নাউন যখন একসাথে বসবে তখন প্রথম নাউনটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আমরা কিন্তু এখানে সেটা পাইছি। তাহলে নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ এখানেও একটি আমাদের নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন আমরা কি বসাতে পারি, এ ড্যাশ ম্যাচ, এ ক্রিকেট ম্যাচ, তাহলে উত্তর কি দিতে পারি, ক্রিকেটটাও কি একটা নাউন আর ম্যাচ, তাহলে দুটো নাউন একসাথে বসে কি হয়ে গেল, ক্রিকেটটা হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ আর ম্যাচটা হয়ে গেল শুধু নাউন। এইবার ড্যাশ টিম টিম ড্যাশ ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু টু প্রি-মডিফাই দ্য নাউন টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার। তাহলে এখানে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দেখো ইস একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে, তাহলে উত্তর কি দিতে পারি আমরা, ইস। হ্যাঁ, উত্তর ইস টিম, মানে প্রতি টিম কনসিস্ট অফ গঠিত হয় 2 জন প্লেয়ার নিয়ে। তারপরে এই ক্রিকেট ফিল্ড, একটা ক্রিকেট মাঠ মাস্ট বি অবশ্যই ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই ক্রিকেটকে মডিফাই করবে, তাহলে কি একটা অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে অ্যাডজেক্টিভ আমরা কি দিতে পারি, ওয়েল মেইনটেইনড, মানে সুসজ্জিত থাকবে বা সুন্দরভাবে গোছানো সাজানো থাকবে এরকম বোঝাচ্ছে, তাহলে ওয়েল মেইনটেইনড হবে। এটা কি একটা অ্যাডজেক্টিভ প্লাস এটা কিন্তু একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কারণ দেখুন দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসেছে, ওয়েল প্লাস মেইনটেইন। এরপর ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, এ বল অ্যান্ড 2 সিটস অফ স্টাম্পস, মানে এটা প্রয়োজন হচ্ছে 2 উডেন ব্যাট, দুটো কাঠের ব্যাট প্রয়োজন, একটি বল প্রয়োজন এবং 2 সেটস অফ স্টাম্প প্রয়োজন। ড্যাশ ইউজ এ নিউমারাল অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখুন এখানে একটা অ্যাডজেক্টিভ, এই আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, এই আম্পায়ার্সকে একটা নাউন, এই নাউনকে মডিফাই করার জন্য এবং অ্যাডজেক্টিভ প্রয়োজন, কিন্তু অ্যাডজেক্টিভটা বা নিউমারাল অ্যাডজেক্টিভ, ওটা নাম্বার থাকবে যে অ্যাডজেক্টিভটায়। তাহলে এটা অ্যাডজেক্টিভ কয়জন একটা ক্রিকেট ম্যাচে আম্পায়ার থাকে, 2 জন, একজন লেগ আম্পায়ার, একজন স্টাম্পের সাথে যে অফ আম্পায়ার বলে সেইটা। তাহলে 2 জন আম্পায়ার প্রয়োজন এই ম্যাচটা পরিচালনা করার জন্য। সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, দেখুন ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু একজন তৃতীয় আম্পায়ারও থাকে, রিকোয়ার। তারপর কি বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যান অ্যাকুইট কনফিউশন। দেখুন কখনো কখনো থার্ড আম্পায়ার প্রয়োজন হয়, এখন এটাকে মডিফাই করতে একটা ইনফিনিটিভ প্রয়োজন, তাহলে ইনফিনিটিভটা আমরা কি দিতে পারি, টু অ্যাকুইট কনফিউশন, তাহলে আমরা দিতে পারি টু রিসলভ বা টু ক্লিয়ার, মানে সমাধান করতে কোনো কনফিউশন, যদি কখনো কখনো আউট হয়েছে কি হয়নি, দেখেন না বিভিন্ন এলবিডাব্লিউ আউট হয়েছে কি হয়েছে না, একটা কনফিউশন থাকে, সেটা সমাধানের জন্য টু রিসলভ দ্য অ্যান অ্যাকুইট কনফিউশন রিকোয়ার অ্যান থার্ড আম্পায়ার। তারপরে ড্যাশ ইউজ এ পার্টিসিপেল টু প্রি মডিফাই দ্য নাউন দ্য অপরচুনিটি, দ্য the batter hits the ball away at a good distance and runs to the opposite wicket। দেখুন এখানে আপনার একটা পার্টিসিপেল প্রয়োজন এই নাউনকে মডিফাই করার জন্য, তাহলে কি পার্টিসিপেল দিতে পারি, হ্যাভিং বা টেকিং দ্য অপরচুনিটি বা হ্যাভিং দ্য অপরচুনিটি, মানে অপরচুনিটি নিয়ে দ্য ব্যাটার, একজন ব্যাটার হিটস দ্য বলকে হিটস করে অ্যাওয়ে গুড ডিস্টেন্স, একটি দূরে কোথাও পাঠায় দেয়, এবং রানস টু দ্য অপোজিট উইকেট, এবং অন্য উইকেটের দিকে দৌড় দেয়। দেখুন না বলটা দূরে পাঠায় দিয়ে অন্য ব্যাটারকে অপোজিট দিতে অপরচুনিটি বা সুযোগ দিতে কি করে, ব্যাটার রান নেয়, সেটা এখানে বোঝাচ্ছে। ইফ তবে ড্যাশ ইউজ অ্যান ইনডিফিনাইট প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন, একটা ইনডিফিনাইট প্রোনাউন ব্যবহার করতে হবে নাউনকে মডিফাই করার জন্য, বেটার ইজ আউট।
নেক্সট বেটার কাম ব্যাটার ইজ আউট, নেক্সট বেটার কামস ইন দ্য প্লে। ইফ কি দেওয়া যায়, ইফ এনি ব্যাটার, এখানে ইনডিফিনাইট প্রোনাউন যেহেতু বলছিল, তাহলে একটা নির্দিষ্ট প্রোনাউন পরে এনি ব্যাটার, ইনডিফিনাইট প্রোনাউনের একটা অংশ কি এনি ব্যাটার, তাহলে এনি ব্যাটার যদি কোনো ব্যাটার আউট হয়ে যায় তাহলে নেক্সট ব্যাটার কাম ইন দ্য প্লেস, সেই জায়গায় আসে। বোথ টিমস ট্রাই ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই, মানে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে মডিফাই, পোস্ট মডিফাই করার জন্য। টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিটস। বোথ টিমস কি করে, বোথ টিমস হার্ড এনাফ, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ এমন একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে যেটা দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত। তাহলে বোথ টিমস উভয় টিম ট্রাই চেষ্টা করে, হার্ড এনাফ যথেষ্ট চেষ্টা করে, মানে তাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যদের চেষ্টা করে, টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, মানে বিপরীত দিকে সব ব্যাটারকে আউট করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে। দেখুন এতক্ষণ আমরা যে নিয়মগুলো পড়ছি সেই নিয়মগুলো থেকে কিন্তু এখানে হুবহু সব কিছু আমরা পেয়ে যাব। এরপর আরও সমস্যা থাকলে আমাদের অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আশা করি সেই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান।